আচ্ছা রাজু ভাই, একটা প্রশ্ন করি। করো। এই যে প্রতিদিন আপনার কাজ রেখে আমাকে কলেজে নামাই দিতে আসেন, এতে আপনার ক্ষতি হয় না? আমি তো হাইটেই যেতে পারি। ক্ষতি হইব কেন? আমার কোনো ক্ষতি হয় না। আপনি তো এখন আর রিক্সা চালান না, নিজের গ্যারেজ দেখাশোনা করেন, তো আমার প্রতিদিন রিক্সা চালিয়ে দিতে আসেন কেন? যাও জ্যোতি, তোমার সব দায়িত্ব আমি আমার কাঁধে নিছি। যেহেতু তোমার সব দায়িত্ব আমি আমার কাঁধে নিছি, তারপরে তোমার সব দায়িত্ব আমার। আর আমি থাকতে তুমি ভার্সিটিতে হাইটে যাবা কেন? আপনি তো কোনো মায়া মানুষ সহ্য করতে পারেন না, তাই আমার কেমন সহ্য করেন? ওইটা তো অন্য হিসাব। আর তুমি তো আমার লগে প্রেম করতে, বিয়া করতে আইতেছো না। আমি আমার জীবনে কোনো নারী মানুষ চাই না। আপনার থেকে শুনছি ছোটবেলায় আপনার মা আপনারা আপনার বাপের ফালাইয়া অন্য এক লোকের সাথে চলে গেছে, তার মানে এই না যে পৃথিবীর সব নারী তার মতো খারাপ। যদি আমি এসব কথা আমি শুনতে চাই না। আহ! কি হয়েছে? ব্যথা পাইছো? বা একটু ব্যথা পাইলাম। ভুলে গেছে, আমি আসলে একটু জোরে চালা ফেলাইছিলাম না। না না, সমস্যা নেই, সমস্যা। আচ্ছা তুমি বহো, আমি আস্তে আস্তে চালাইতেছি। এত ভালো মানুষ তো আপনি রাজু ভাই, স্বপ্ন তো পূরণ করতেছেন, আবার সাথে সাথে আমার কত যত্নও করতেছেন। আপনার মতো পুরুষ মানুষ জীবনে পাওয়া তো ভাগ্যের ব্যাপার, কিন্তু আপনি তো কোনো মায়া মানুষ পছন্দ করেন না, না হলে আপনার এই। জ্যোতি, হ্যাঁ চলে আইছি তো, যাইবো না কলেজে? হ্যাঁ হ্যাঁ, আমি আসি তাহলে। আচ্ছা ঠিক আছে। তুমি সাবধানে যেও। আচ্ছা। কিরে, আজকেও তোর ওই রিক্সাওয়ালা এসেছিল নাকি? ভালোই তো একটা ড্রাইভার পেয়েছিস, কিন্তু আছে সামান্য একজন রিক্সাওয়ালা। ড্রাইভার হলেও না হয় একটা বলার কথা ছিল। দেখ মলি, ও রিক্সাওয়ালা না, ও রিক্সার গ্যারেজের মালিক। হ্যাঁ, আগে ও রিক্সা চালাতো, বাট এখন তো চালায় না। আর ও আমার জন্য যা করেছে তা পৃথিবীর কজনই বা করতে পারে। আজকে আমি ওর জন্য পড়াশোনা করতে পারতেছি। কিরে, তুই রাগ করছিস কেন? তুই কি আবার ছেলেটার প্রেমে পড়ে গেলি নাকি? প্রেমে পড়েছে কিনা জানি না, তবে মায়া তো সেদিনই পড়েছি, যেদিন ও আমার সব দায়িত্ব নিয়েছিল। কিরে, সত্যিই আমার উপর রাগ করলি নাকি? শোন, আর কখনো ওকে নিয়ে